So I'm all set for the examination. এটা একটা গেজ হটা কি বন্ধ লাগছে রে আমাকে লুকিয়ে বসে আছে and দুটো এক্সাম রয়েছে আমার Hello everyone, welcome back to my channel Glam Glow and guys as you know আমি হলাম সৃষ্টি আজকে হচ্ছে শনিবার আর আজকে সকাল থেকে আমি ব্লগটাকে স্টার্ট করছি সোমবার থেকে শুরু হচ্ছে আমার সেকেন্ড সামেটিভ এক্সাম ক্লাস 10 এর সো এক্সামের আগের দুদিন আমি পুরোটাই ব্লগ করে কাটাবো আর কি লাস্ট মিনিট প্রিপারেশন নিয়ে আমার প্রথম দিন রয়েছে অঙ্ক আর ইংলিশ পরীক্ষা তো একদম লাস্ট টাইমের জন্য কিভাবে পড়বো কিভাবে সব রেডি করব আর পরীক্ষার আগের দুটো দিন আমি কিভাবে কাটিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এটা হচ্ছে শনিবার সকালবেলার ক্লিপিংস যখন আমি চান্দান করে একদম এসে গেছিলাম আর আমি আমার বোন মিলে পাগলামো শুরু করে দিয়েছিলাম ক্যামেরা খুলে যেটা আমরা অল টাইম করতে থাকি সেদিনকে শনিবার ছিল তো আমাদের বাড়ির নিচে শ্রাবণ মাসের ওই চটিগুলো করে না তারকেশ্বর যাওয়ার জন্য তো আমাদের এই আলমবাজার বড়নগর এরিয়াতে এরকম অনেক চটি হয় আর এটা আমাদের বাড়ির সামনে তাদের মধ্যে একটা আর আমাদের বাড়ির উল্টো দিকে একদম একটা এমবাজার সেদিনকেই ওপেনিং হয়েছিল মানে ভাবো আমার অঙ্ক পরীক্ষার দুদিন আগে আমাদের বাড়ির সামনে এরকম একটা চটি করেছে যেখানে দিন রাত গান চলছিল বিশাল জোরে জোরে প্লাস এই এমবাজারের তো আরো জোরে জোরে গান চলছিল তো আমি পড়তেই পারছিলাম না বাট সেটা বড় কথা না আমাকে ওইসব উপেক্ষা করে অঙ্ক প্র্যাকটিস করতে হবে তো অঙ্ক বই খাতা নিয়ে আমি বসে পড়েছি দেখো অঙ্কর অনেকগুলো খাতা থাকে আমার এখন 8 নম্বর মাস চলছে আর আমার এর মধ্যে 6খানা মোটা মোটা খাতা আমি অঙ্কে শেষ করে দিয়েছি টোটাল তো সেকেন্ড সামেটিভে যে কটা খাতা লাগবে সে কটা খাতার অঙ্ক বই নিয়ে বসে পড়লাম আর আমার বোন আমাকে জ্বালাতে চলে এসে দেখতে পাচ্ছ বকবক করছে কি বকবক করছে জানো আমাকে ওর পড়াগুলো শোনাচ্ছে আমারও সোমবার দিয়ে পরীক্ষা শুরু হচ্ছে ওরও সোমবার দিয়ে শুরু হচ্ছে তোর যেগুলো পড়া সেগুলোই আমাকে পড়াচ্ছে আর বলছে দিদি আমি টিচার আমি পড়াবো তুই শুনবি তুই স্টুডেন্ট হয়ে শুনবি আর আমি শুনছি আর যখনই ওর ভুলটা ধরিয়ে দিচ্ছি ও এখন খেপে যাচ্ছে আর এখন ঢং করে করে আমাকে পড়াচ্ছে যাই হোক আমার বোন খুব নেকি খুব ঢঙি ওইসব নিয়ে ওকে জাজ করতে যেও না প্লিজ তোমরা তো সেকেন্ড সামেটিভে আমার চ্যাপ্টার 11 থেকে চ্যাপ্টার 20 অবধি ছিল পরীক্ষায় অঙ্ক পরীক্ষায় আর আমি মনে করি যে অঙ্ক পরীক্ষার যত প্র্যাকটিস রয়েছে সব একদম অঙ্ক পরীক্ষার আগে করে নাও পরীক্ষার আগের দিন বসে কোনো হাতে কষে অঙ্ক করা নয় বা কিছু নয় আমি ওইগুলো কিছু করি না আমি শুধু পরীক্ষার আগের দিন বসে অঙ্কগুলো চোখ দিয়ে দেখি কারণ যত প্র্যাকটিস আমার মনে হয় সারা বছর ধরে করা উচিত তো প্রথমে আমি শুরু করেছিলাম পরিমিতি দিয়ে জানি না তোমাদের পরিমিতি কার কেমন লাগে বাট আমার পরিমিতি ক্লাস 10 খুব ভালোভাবে রেডি রয়েছে পরিমিতির প্রতিটা চ্যাপ্টার ভীষণ ভালোভাবে রেডি রয়েছে আমার বোন আমাকে জ্বালাতন করার ছাড় ছিল না কি আর করবো দুঃখের কথা ওকে নিয়েই আমি পড়া শুরু করে দিয়েছি তোমাদের কাদের স্কুলে দুটো করে পরীক্ষা জানি না তবে আমাদের স্কুলে কিন্তু একসঙ্গে দুটো করে পরীক্ষা ফেলে ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্ম খুব চাপের হয়ে যায় বাট প্রথম দিন ছিল অঙ্ক আর ইংলিশ তো কিছুটা চাপটা কম ছিল কারণ ইংলিশ তো সেরকম কিছু পড়তে হয় না ইংলিশকে আমি যেই লেভেলের অবহেলা করি আমি মনে হয় না কোনো সাবজেক্টকে করি বলে অ্যাট দিস পয়েন্ট আমি পুরো একদম টায়ার্ড হয়ে গেছিলাম এত গানের আওয়াজ তোমাদেরকে চলো আমি একবার শোনাই কি লেভেলের গানের আওয়াজ হচ্ছিল তোমরাই বলো তোমাদের বাড়ির নিচে এত জোরে জোরে গান বাজছে তোমাদের কি মন বসবে অঙ্ক করতে একদমই বসবে না তেমনই আমি নাচ ভাজ করতে আরম্ভ করে দিয়েছি পড়াশোনা বাদ দিয়ে আমার বোন কিছু মাঝখানের টাইমটা চান করতে গেছিল তো সেই টাইমটা আমি সব থেকে বেশি হ্যাপি ছিলাম তারপর আবার চলে এসছে কারণ ওর ঘরে এসি নেই আমার ঘরে রয়েছে তো আমি এসি চালিয়ে পড়ছিলাম তোর বায়না ও আমার সঙ্গে পড়বে যাই হোক তারপর বোন আর আমি মিলে পড়ে নিলাম 2:30 অবধি তারপর বইপত্র গুছিয়ে চলে গেলাম খেতে আর খেয়ে দিয়ে উঠে তারপর আবার পড়বো বাট সেদিনকে একটা জিনিস হয়েছিল সেদিনকে আমাদের বাড়ির উল্টো দিকে এমবাজার হয়েছিল তো ভাবলাম যে প্রথম দিন ওপেনিং সবাই যাবে তো আমি মা বোন আর দুই মা মিলে চলে গেছিলাম একটু এমবাজারটা ঘুরে দেখতে আমার সাহস কম না আমি একদম বিকেলবেলা খেয়ে দিয়ে উঠে 4:30 নাগাদ বেরিয়ে পড়েছি নাকি শপিং করতে একে কনফিডেন্স না ওভার কনফিডেন্স বলে তবে আমার এতে কিছু যায় আসে না কারণ আমার অঙ্কের প্রিপারেশন বেশ ভালো ছিল এই বছর না এই বারটা সেকেন্ড টার্মটা বেশ ভালো আর 10 এর অঙ্ক না অনেক ইজি তো অত চিন্তা নেই এটা হচ্ছে আমার আজকের লুক আমার হাতের ব্যান্ডটা খুলতে পারছি না এই টেনিস এলবো আমার কমতে 2-3 মাস টাইম লাগবে খুব সিম্পল একটা টপ পরেছি উইথ একটা প্যান্ট অ্যান্ড কিছুই সাজিনি একটু শুধু লিপস্টিক পরেছি চুলটা বেঁধে নিয়েছি অ্যান্ড এই করে এখন যাব এমবাজারটা দেখতে আমার বোনের 7টা দিয়ে পড়া ছিল সেদিনকে বিকেলবেলা তো ভাবলাম যে খেয়ে দিয়ে উঠে একটুখানি রেস্ট নিয়ে বেরিয়ে পড়ি 4:30 নাগাদই বেরিয়ে পড়েছিলাম একদম অ্যান্ড তারপর বাড়িও চলে এসেছিলাম তাড়াতাড়ির মধ্যে বাট অনেক কিছুই ওখান থেকে শপিং করেছি আমি থাকি একদম সোনেপে সুহাগা টাইপের একটা জায়গায় মানে আমার বাড়ির নিচে কি নেই এই এমবাজারটা যেটা হয়েছে এটা হচ্ছে নারায়ণী সিনেমা হল আগে ছিল যারা বড়নগর বা বিটি রোড এই এরিয়াতে থাকো বা কলকাতাতে যারা থাকো তারা নারায়ণ
নারায়ণী সিনেমা হলের নাম সবাই শুনেছো। তো এই নারায়ণী সিনেমা হলটাই ভেঙে এখানে এম বাজারটা হয়েছে। সব পুরনো জিনিসগুলো, কলকাতার হেরিটেজগুলো দিন দিন ভেঙে দিচ্ছে। তো আমার বাড়ির নিচ দিয়ে সব বাস যায়, অটো যায়, আমার বাড়ির সামনে শপিং মল হয়ে গেছে, সিনেমা হল আছে, এত রেস্টুরেন্ট সব রয়েছে। তো খুব ভালো একটা জায়গা। যাই হোক, সেটা অন্য ব্যাপার। আমি আর মা মিলে তো অবাক হয়ে গেছিলাম এই টেডির কালেকশন দেখে। আমার সফট টয়েজ এত ভালো লাগে যে আমি দেখে পুরো পাগলই হয়ে গেছিলাম। এম বাজারটা বেশ ভালোই ছিল, মানে অনেক রকমই কালেকশন ছিল, সব রকম ছিল। এম বাজার আমি এর আগে গেছিলাম শ্যামবাজারে, যেটা রয়েছে মানে হাতিবাগানের ওইদিকে, ওখানটায় গেছিলাম। আর আমাদের বাড়ির সামনে এখন একদম বাড়ির উল্টো দিকে হয়ে গেছে। খুব হ্যান্ডি, সুন্দর, কিউট কিউট জিনিসও ছিল। যেমন দেখো ছোট্ট একটা ডাস্টবিন, তারপর জলের বোতল, টিফিন বক্স, এগুলো খুব সুন্দর ছিল। আর জামা প্যান্টের কালেকশন একেবারে খারাপ ছিল না। তারপর আমার বাবা এসেছিল কিছুক্ষণ পরে, আর আমার মেঘা আরম্ভ করে দিয়েছে বাবার কাছে বায়না ধরা। মায়ের কাছে এতক্ষণ বায়না করে পাত্তা পাইনি, তো বাবার কাছে চলে গেছে বায়না করতে যে বাবা আমি যা যা জামা পছন্দ করেছি সব কিনে দাও। আর যেটা মেয়েরা করে থাকে। আমি দুটো জামা ট্রায়াল দিয়েছিলাম। প্রথমটা হচ্ছে এইটা, যেটা কালারটা আমার খুব ভালো লেগেছিল, তবে ফিটটা অত বেশি ভালো ছিল না। আর সেকেন্ড এইটা, যেটা আমার সুন্দর লেগেছে, আর এটার কালারটাও খুব ইউনিক ছিল, সো এটা আমি নিয়েছি। দু ব্যাগ শপিং করে চলে এলাম বাড়িকে। তোমাদেরকে দেখাচ্ছি কি কি শপিং করেছি। নির্লজ্জের মতো তো শপিং করে চলে এলাম। যাই হোক, একটা ফ্রুটি ফ্রিজ দিয়েছিল, কারণ সেদিনকে ওপেনিং ছিল আর খুব ভিড় ছিল। মানে আমাদের বহরনগর এলাকার সবাই চলে গেছে শপিং করতে। তোমরা এই পুরো ব্লগটাই ভয়েস ওভারে শুনতে পাবে, কারণ আমি পুরো ব্লগটা করার পর বুঝতে পেরেছি যে এই ব্লগটা যদি আমি নিজের সাউন্ড দিয়ে পোস্ট করি না, তাহলে আমার কপিরাইট চলে আসবে না, আমার একটা মানিও ঢুকবে না পকেটে। সো যাই হোক, এখন তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি নিয়েছি। সবার প্রথমে আমার মা নিয়েছে এই ননস্টিকের প্যানটা, আমি নিয়েছি বাড়ি পরার একটা টি শার্ট, নর্মালি একটা টি শার্ট নিলাম। মা নিয়েছে আর একটা এরকম রাগ টাইপের, যেটা কম দামি ছিল, অনেক কম দাম ছিল। মায়ের একটা ইচ্ছা ছিল তো মা নিয়ে নিয়েছে। তারপর আমি নিয়েছি এই সুন্দর সফট টয়েসটা, এটার নাম হচ্ছে ইউনিবিক, আমি দিয়েছি। খুব কিউট, আমার বিশাল নেশা রয়েছে। পিছনে দেখতেই পাচ্ছ কতগুলো আমার সফট টয় রাখা রয়েছে, তো সফট টয় নেশার জন্য নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1 2 3 4 চারটে জামা। তার সঙ্গে সঙ্গে একটু আগে দেখালাম একটা বেডশিটও নিয়েছি। আর আমার মা দেখাবে আর একটা কিউট জিনিস, যেটা কিনা মাত্র 50 টাকায় পাওয়া যাচ্ছিল 6 পিস। মা ভাবতে পারছো 6 পিস নাকি মাত্র 50 টাকা। এরকম কিছু অফার ছিল না, বাট ঠিক আছে, এই একটা জিনিসেই অফার ছিল, যেটাতে 50 টাকা 2 পিস পাওয়া যাচ্ছিল। তো তারপর আমি পড়তে বসে পড়লাম, কারণ আফটার অল পরের দিন পরীক্ষা রয়েছে। আর মা একটা এগ ডেভিল নিয়ে এসেছিল, তো সেটা খেতে খেতে আমি বাকি অঙ্কটা দেখছিলাম। এই বিকেলবেলা পার্টটা আমি বীজগণিতটা দেখছিলাম। সব থেকে আমি মনে করি যে পরীক্ষার আগে যে তোমার যেই পার্টটা স্ট্রং রয়েছে সেটাকে আরো স্ট্রং করো। নতুন কিছু পরীক্ষার আগের দিন বসে সলভ করতে বসো না, তাহলে কিন্তু যেইটুকু করেছো সেইটুকুও ভুলে যাবে। তো আমার পরিমিতি সব থেকে বেশি রেডি ছিল, তো পরিমিতিটা আমি সবার আগে করলাম। অ্যান্ড বিকেলবেলাটা পুরোটা আমি বীজগণিত অ্যান্ড পাটিগণিতটা করেছি। অ্যান্ড দেন পড়তে পড়তে আমার 10:30 বেজে গেছে। বিছানার অবস্থা হচ্ছে এই। এখন হচ্ছে আমার রাতে ডিনার করার পালা। সো চলো আমি ডিনার করে আসি। আর সত্যি কথা বলতে এখন আমি রাতে অতটা পড়ি না, তো তাই জন্য খেয়ে দিয়ে উঠে আমি একদম বিছানা করে শুয়ে পড়েছিলাম। আবার পরের দিন সকালে আমি পড়তে শুরু করেছি। গুড মর্নিং এভরিওয়ান। পরের দিন সকাল হয়ে গেছে, এখন বাজে হচ্ছে সকাল 8টা। ঘুম থেকে আমি উঠে গেছি, আর ঠোঁটের লিপস্টিকটা আমার এখনো ওঠেনি। কি যে ভালো ইনসাইড কসমেটিক্সের এই লিপস্টিকটা, মানে একদিন পরলে পরের দিন অবধি থেকে যায়। তো ইংলিশকে তো বিশাল লেভেলের অবহেলা করছিলাম। তারপর ভাবলাম যে না, আমার তো শুধু অঙ্ক পরীক্ষা না, ইংলিশ পরীক্ষাও রয়েছে। তো তাই জন্য প্রথম মানে আমি 4টে ভাগে ভাগ করেছিলাম, যে শনিবার সকাল আর রাত, আর রবিবার সকাল আর রাত। তো তার মধ্যে 3টে ভাগই আমি পড়েছিলাম হচ্ছে অঙ্ক, কিন্তু রবিবার সকালবেলা এই টাইমটা আমি ভাবলাম যে না, ইংলিশটা নিয়ে একটুখানি বসি, কারণ ওটাও তো একটা সাবজেক্ট। তো বেশি কিছু না, জাস্ট রাইটিংগুলো দেখছিলাম আমি। রাইটিংয়ের মধ্যে আমার সব থেকে বেশি যেন এবার ইম্পর্টেন্ট মনে হলো নোটিসটা, প্রসেসিং, স্টোরি রাইটিং, এগুলো ইম্পর্টেন্ট মনে হলো, তো তাই জন্য ওইগুলোই দেখছিলাম। তাছাড়া আর সেরকম কিছু আমি দেখিনি। ফ্রেজাল ভার্বগুলোও একবার করে দেখে নিচ্ছিলাম, আর ন্যারেশনগুলো যেগুলো সলভ করা ছিল সেগুলোই দেখে নিচ্ছিলাম। তেমন হ্যাপক কিছু দেখিনি। বাট যেটা আমি দেখেছি সেটা হচ্ছে আমার ওই পোয়েট, অথরের নেম, পোয়েট যে লিখেছেন কবিতা তার নেম। তোরম করে দেখে আমি পুরো সকালের 8টা থেকে 10টা, 10:30, 11টা অবধি টাইমটা আমি মোটামুটি ইংলিশ পড়ে কাটালাম। তারপর আমি চান করে চলে এসেছিলাম। তো চান করে চলে এসে এখন আমি আবার পড়তে বসবো। বোনের সঙ্গে একটু গল্প করছিলাম। আমার বোন আবার আমাকে জ্ঞান দিতে আরম্ভ করে দিচ্ছিল, কারণ ওরও পরীক্ষা ছিল।
আর একসঙ্গে দুটো করে পরীক্ষা ছিল, তো তাই জন্য বিছানার মধ্যে দেখো দুটো সাবজেক্টেরই বই খাতা ছিল, ইংলিশেরও ছিল অঙ্কেরও ছিল। এবার জানোই তো অঙ্কের কতগুলো করে বই খাতা থাকে। দেখো চান করে এসে পুরো সকালবেলাটা মানে 12টা নাগাদ আমি চান করে এসেছিলাম, অ্যান্ড 12টা থেকে 2:30 অবধি আমি আগেন ওই ইংলিশ অঙ্ক মিলিয়ে মিশিয়েই সব দেখছিলাম, একটুখানি আবার ফোনেও দেখছিলাম কয়েকটা এক্সট্রা অঙ্ক। যেমন আমি অমিতাভ মিত্রের বইটা খুব ফলো করি, তো ওখান থেকে কয়েকটা শর্ট কোয়েশ্চেন একবার চোখ বুলিয়ে নিচ্ছিলাম, বইয়ের উদাহরণের অঙ্কগুলো একবার চোখ বুলিয়ে নিচ্ছিলাম, ইংলিশও কি টুকটাক দেখছিলাম। তো সেটা আমি আর টাইম ল্যাপসে বসাইনি, কারণ তোমরাও দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবে। তো 2:30 এখানে বেজে গেছিল, তো তাই জন্য আমি খেতে চলে গেছিলাম বাইরে। আমি খাওয়ার সময় টিভিটা দেখি অলওয়েজ, আর টিভিটা চালিয়ে নিয়ে এখন আমি ভাত খেতে বসে পড়েছিলাম। অ্যান্ড তোমাদেরকে দেখাই আমাদের বাড়ির ছোট্ট সদস্য নয়না আর বানি দুজন, যেহেতু আমার ইয়ে জামানি হ্যাদি বানি মুভিটা খুব ফেভারিট, তো দুটো ক্যারেক্টারকে আমি দেখে দিয়েছি। এবার আসি বিকেলের পার্টটায়, মানে রবিবারের বিকেলের পার্টটায় আমি কি পড়েছিলাম। তো বিকেলবেলা আমি একটুখানি ন্যাপ নিয়েছিলাম আর কি, তারপর সন্ধ্যেবেলা আবার পড়তে বসেছিলাম। সন্ধ্যেবেলা ওই 6টা নাগাদ বসেছিলাম, 6টা থেকে 10টা অবধি। লাস্ট মিনিটে ট্রিগোনোমেট্রির পার্টটা আমি দেখছিলাম। আমার খাতা না খুব নোংরা, এটা কিন্তু আমার রাফ খাতা, মানে ক্লাস ওয়ার্কের খাতা, তো একটুখানি নোংরাই দেখতে পাচ্ছ। মানে আমার খাতা যদি কেউ নেয় আমি ছাড়া আর কেউ বুঝতে পারবে না। যেটা হোমওয়ার্কের খাতা থাকে, যেটা ফেয়ার খাতা থাকে সেটা পরিষ্কার, কিন্তু রাফ খাতাটা খুবই নোংরা। সো যাই হোক, বাইরে তাকিয়ে দেখি বৃষ্টি পড়ছে। আমি তো ভাবছিলাম এরকম মুষলধারে বৃষ্টি পড়ছে আমাদের স্কুল আবার ছুটি না দিয়ে দেয়, কারণ যারা তোমরা বরানগর এরিয়াতে থাকো জানো যে বিটি রোডের ওখানে ঠিক কতটা লেভেলের জল জমে, আর আমাদের এরকম স্কুল বহুদিন ছুটি দিয়ে দিয়েছে বৃষ্টির জন্য। তো এখানে আমি আমার মতো পড়া করছিলাম, আর মেঘার পড়াটা করার জন্য মেঘা মাকে ডেকে এনেছিল। ইউজুয়ালি আমাকে দিয়ে ধরায় যে দিদি আমার পড়াটা ধরিয়ে দিয়ে, মায়ের তো কাজ থাকে দিনের বেলা, রাতের বেলাটা মা মোটামুটি ফ্রি থাকে, কিন্তু দিনের বেলা মা ধরে উঠতে পারে না পড়াগুলো, তো তখন আমাকে বলে যে দিদি তুই আমাকে পড়িয়ে দে, তুই আমাকে ধর পড়াগুলো। এখানে বাবুজি কেক খাচ্ছিলাম, খেতে খেতে পড়াচ্ছিলাম, আর মা আমার বোনকে পড়াচ্ছে। আর পড়াতে পড়াতে খুব ফানি একটা জিনিস হয়েছে, আমার মায়ের রিয়াকশনটা তোমরা দেখো। আমার ছোট মেয়ের পড়াশোনা আমার একদম স্যাটিসফাই না। আমি কি বলছো এগা, পড়াশোনা করছে না, যাই পড়ালেই মাথা ঢুকে যেতে হবে, একটু পড়াশোনা করে না। ফাঁকি বাজ কোথাকার, পরীক্ষাটা দেখো মা দেওয়ালে মাথা ঠুকছে। মাম্মা বিদ্যালয়ে কুইজ বলো, তাড়াতাড়ি বলো। আমার বোনের সঙ্গে থাকাটা যে কি কঠিন ব্যাপার, আমার আর আমার মাকে আর আমার গোটা ফ্যামিলিকে যে কি লেভেলের ঘুষ দিয়ে থাকতে হয় সেটা আলাদাই লেভেলের, কি আর বলি। মানে এত আদরে বাদর হয়ে গেছে সেটা আর বলার বাইরে। দেখতেই পাচ্ছ মুখখানা আর চোখখানা, তো দেখে আর কিছু বলার নেই। আমার বোনের চোখটা পুরো একদম রসগোল্লার মতো, তোমরা অনেকেই বলো, আমার বাড়ির লোকও সবাই বলে গো। আমি আলাদা একটু লক্ষ্মী লক্ষ্মী টাইপের মেয়ে, একদম শান্ত জলি এরম টাইপের। আমার বোন হচ্ছে একদম উড়নচণ্ডী, ঠিক আছে, আমার অপোজিট। তো ওকে হ্যান্ডেল করা তো একদম বিশাল মহাযুদ্ধের ব্যাপার। তো তাও মা ওকে বসিয়ে 2 ঘন্টা পড়তে বসাতে পেরেছে, আমাকে পড়তে বসাতে হয় না, আমি বড় হয়ে গেছি। যাই হোক, 10টা অবধি পড়লাম। এখন আমার জ্যা, এটা হচ্ছে আমার জেঠু, তোমরা অনেক সময় কনফিউজ হয়ে যাও। তো আমার জ্যা, তো জ্যা আর 2 মা মানে আমার জেঠিমা উপরে খেতে ডেকেছিল। ওরা হচ্ছে আমাদের ফ্ল্যাটেই থাকে, কিন্তু 5 তলায় থাকে, আমরা 1 তলায় থাকি। তো বলেছিল যে বিরিয়ানি রান্না করেছে 2 মা, তো বিরিয়ানিটা খেয়ে যেতে বলেছিল। ইলিশ বিরিয়ানি রান্না করেছিল, বাট আমি ইলিশ মাছ খাই না, তো শুধু বিরিয়ানি খেতেই গেছিলাম উপরে। পড়াঠরা শেষ করে উপরে চলে গেছিলাম। আর উপরে যাওয়া মানে অনেকটা আড্ডা আদর খুনসুটি সবই চলতে থাকে। তার কিছু নমুনা তোমাদের সঙ্গে চলো একদম শেয়ার করি আমি। আমরা এখানে আসি হচ্ছে ফোন দেখবো আর সুন্দর সুন্দর ছবি তুলবো বলে, কারণ এখানে অনেক লাইট। আর আমার বোন এখানে পাত্রী দেখতে আসে, আর পাশে হচ্ছে হরে কৃষ্ণ। চুপ, বলতে নেই, এটা দিবি না ব্লগে। দেখতে কি সুন্দর ছিলাম, পুরো নায়ক সিনেমা, এখন হয়ে গেল সিনেমার ভিলেন। ওনার কোনো কাজ বাজ নেই, খেতে এসছে এখানে। পরীক্ষা একটা লিখতে পারবে না, এটা আমি লিখে রাখুন। কালকে নাকি আমার বোনের কি পরীক্ষা, বাংলা ইংরেজি। আমার বোনের কালকে কি পরীক্ষা ও নিজেই জানে না। হচ্ছে অসুবিধা, বাড়িতে একটা টপার দিদি থাকলে বোনকে এরকম টানা শুনতে হয়, তাই তো বনু? বেশি নাম্বার কে পায় দেখাই যায়। সবার সঙ্গে অনেক আড্ডা মারার পর এটা হচ্ছে রাত্রির মেনু। তো সুন্দর করে টেস্টি বিরিয়ানিটা খেয়ে নিলাম টিভি দেখতে দেখতে। অ্যান্ড দেন বাইরে তাকিয়ে দেখি আরো জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন এত জোরে দেখো বৃষ্টি শুরু হয়েছে, অনেক জোরে বৃষ্টি পড়ছে। আর এখানে 5 তলায় যাদের বাড়ি, যাদের ফ্ল্যাটটা, তো এখান থেকে যেন আরো সুন্দর দেখা যায়। তো দেখো এখানে কত জোরে বৃষ্টি পড়ছে। তো ওই 10:30 নাগাদ উপরে গেছিলাম, আর নিচে নামতে নামতে হয়ে গেছিল 12টা। তো অনেক খাওয়া দাওয়া সারার পর নিচে চলে এসেছিলাম আমাদের বাড়িতে। অ্যান্ড এসে একবার লাস্টবারের মতো আমি বইটা খুলে দেখে নিচ্ছিলাম, কারণ আমার আর ভালো লাগছিল না দেখতে। আমার মনে হয়েছিল না এবার সেকেন্ড টার্মে ক্লাস 10-এ, তোমরা কারা কারা এগ্রি করবে জানি না, বাট ফিজিক্যাল সায়েন্সে একটা ছুটির দরকার ছিল, যেটা কিনা আমাদের স্কুল থেকে দেয়নি। অঙ্কের আগে ছুটি দিয়েছিল, সেটা আলাদা ব্যাপার। লাস্ট মিনিটে আমি জ্যামিতির পার্টটা দেখছিলাম, জ্যামিতির শর্ট কোয়েশ্চেন আর ওই দেখছিলাম। অ্যান্ড আমার বিছানার অবস্থা কিছুটা এরম হয়ে গেছিলো, এত
ওই খাতা নিয়ে আমি জাস্ট পারছিলাম না। আর আমার হাতেও তো অলরেডি ব্যথা করছে, আমি এটা নিয়ে খুব টেন্স ছিলাম যে আমি পরীক্ষায় কি পারবো না। অ্যান্ড সত্যি আমার হাতের জিনিসটা এতটাই বাড়াবাড়ি হয়ে গেছে যে আমি পরীক্ষায় খুব অসুবিধা ফেস করেছি। এই ব্যায়ামটা আমাকে করতে বলেছে ডাক্তার, সেটা আমি করছিলাম। বাট আমি একটা জিনিস বলবো যে পরীক্ষার আগে যেটা করতাম ভীষণ স্ট্রেস নিয়ে ফেলতাম, কি হবে ভাই কিচ্ছু পারবো না, যেটা আমি আমার অনেক ক্লোজ ফ্রেন্ডরা এটা করে থাকে, আমারই গ্রুপে আমি নাম নেবো না বাট তারা করে থাকে। আমি বলি যে দেখো পরীক্ষার আগের দিন বসেও যদি তুমি বলো যে কিছু পারবো না বা কিছু না, তাহলে তোমাকে স্বয়ং ভগবান পাশে বসে থাকলেও তুমি কিছু করতে পারবে না। তো নিজের উপর কনফিডেন্স রাখো, তুমি জানো যে তুমি যেইটুকু পড়েছো সেটুকু ঠিকই পরীক্ষার খাতায় লিখে আসতে পারবে। তো একদম কুল থাকো, নর্মাল জীবনযাপন করো। পরীক্ষা মানে এটা নয় যে তুমি একদম রাত্রির 2:30 অবধি পড়লে, ভোর 5টা অবধি পড়লে। যেমন আমার লাইফস্টাইল দেখে তোমরা বুঝতেই পারছো, আমি একদম নর্মাল লাইফস্টাইল লিড করি। ইভেন পরীক্ষা হোক কি যাই হোক, আমি দুপুরবেলা আধ ঘন্টা থেকে 40 মিনিট বা 1 ঘন্টা একটা ন্যাপ নিই। আমি রাতে মোটামুটি 6.5 ঘন্টা 7 ঘন্টা ঘুমাই। আমি এই যে স্কিন কেয়ার করি, যতই যাই হোক আমি স্কিন কেয়ার করতে ভুলি না। তো আমি নিজেকে প্যাম্পার করি, আমি যতটা পারি আমি সব কিছু করার চেষ্টা করি পরীক্ষার টাইমে পড়াশোনা ব্যালেন্স করো। এই জিনিসটা তখনই হবে যখন তুমি সারা বছর পড়বে। আমি নিজে পড়ি বলে বলছি না, বাট ইটস আ ভেরি গুড থিং। নিজের উপরেও অত চাপ থাকে না। দেখো যদি সারা বছর একটুখানি পড়াশোনাটা রেডি করে রাখা যায় না, তাহলে কিন্তু অনেকটা পরীক্ষার আগে ফ্রি থাকা যায়। আর আরেকটা জিনিস আমি তোমাদেরকে টিপস দেবো, সেটা হচ্ছে পরীক্ষার আগে গাধা গরুর মতো সব পড়তে যাবে না। তোমাকে নিজেকে বুঝতে হবে কোন পার্টটা ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড কোনটা নয়, কোনটা থেকে কোয়েশ্চেন আসতে পারে, কোনটা থেকে আসবে না। আর টাচহুড আমি বলবো আমার এই পাওয়ারটা খুব বেশি। পরীক্ষার আগের দিন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলোতে একদম চোখ বুলিয়ে যাবে, যাতে পরীক্ষার হলে গিয়ে সেগুলো না ভুল হয়। যাই হোক, অনেক রাত হয়ে গেছিলো, আমি জাস্ট অঙ্কটা একবার বার করে দেখে নিচ্ছিলাম উপর ওই জ্যামিতি পার্টটাই বাকি ছিল। জ্যামিতি শর্ট কোয়েশ্চেন বলো, প্রয়োগ জিনিসটা তো অনেক ক্ষেত্রে কমন আসে না, বাট এবার কি মনে হয়েছিল আমার 3টে প্রয়োগ ইম্পর্টেন্ট বলেছিল, তার মধ্যে আমি 2টোই দেখে গেছিলাম, দুটোর মধ্যে একটা পরীক্ষা এসে গেছে। এটা আমার লাক। যাই হোক, এবার হচ্ছে আমার রাত হয়ে গেছে, এবার আমাকে পরীক্ষায় পরের দিন যাওয়ার জন্য ব্যাগটা গুছিয়ে নিতে হবে। এইটা হচ্ছে আমার পরীক্ষার ব্যাগ, যেখানে আমি পেন্সিল বক্স, বোর্ড আর যেই 2টো খাতা আমি স্কুলে বয়ে নিয়ে যাব সেই 2টো খাতা রেখে দিয়েছি। কালকে সকালে 8টার সময় অ্যালার্ম দিয়েছি, কারণ আমার আর কিছু দেখার নেই অঙ্কগুলো। 8টা থেকে 9টা অবধি আমি 1 ঘন্টায় সকালে পড়তে বসবো, বেশিক্ষণ পড়তে বসবো না। বললামই আমার আগের থেকে সব মোটামুটি রেডি রয়েছে। সকালে উঠে আমি সম্পাদ্যগুলো ভালো করে দেখে নেব, ন্যারেশন ভয়েস চেঞ্জগুলো টুকটাক একটুখানি দেখে নেব, কবির নাম, অথরের নেম সব ওইগুলো একবার করে দেখে নেব, যেগুলো আমার 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। হাতে তো এই অবস্থা, এটা নিয়ে ভয় লাগছে যে কতটা কি লিখতে পারবো, কারণ যদিও কালকে অত বেশি কিছু লেখার পরীক্ষা নয়। লেটস হোপ ফর দ্য বেস্ট। আই থিঙ্ক আমার হাত আমাকে কোনো প্রবলেম দেবে না, আর আমি মন মতো যতটা পারবো লিখে যেতে পারবো। অ্যান্ড আই হোপ ভগবান আমাকে সাথ দেবে এইসব বিষয়ে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালবেলা। এখনের জন্য গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 4 তারিখ সোমবার, আর আজকে হচ্ছে আমার অঙ্ক আর ইংলিশ পরীক্ষা ফাইনালি। বিগত 2 দিন ধরে যা প্রিপারেশন নিলাম, 2 দিন ধরে না সারা বছর ধরেই তো পড়ি, কিন্তু ওই যে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম জাস্ট লাস্ট 2 দিনেরটা। তো ওইটা করার পর আজকে হচ্ছে আমার পরীক্ষার খাতা ফাইনালি আমি কি করে আসতে পারবো সেটার দিন। তো আমার সব অঙ্কই দেখা হয়ে গেছিলো, সব কিছু আর দেখার ছিল না। যেটা বাকি ছিল সেটা হচ্ছে সম্পাদ্য। তো সম্পাদ্য ছিল স্পর্শক আর পরিবৃত্ত অন্তর্বৃত্ত। তো আমি পরিবৃত্ত অন্তর্বৃত্ত সত্যি কথা বলতে দেখে যাইনি, কারণ আমি জানতাম যে 2টোর মধ্যে অর আসবে আর আমি স্পর্শক করবো। সো আমি স্পর্শকটা একবার চোখ বুলিয়ে নিলাম। সম্পাদ্য ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট পার্ট আমার যেটা মনে হয়। সো সম্পাদ্যটা দেখে নিয়ে আমি চলে গেলাম চান করতে, অ্যান্ড দেন চান করে এসে আমি স্কুলের জন্য রেডি হয়ে গেলাম। সো গাইস, চান করে আমি চলে এসেছি, আর আমি এখন স্কুল ড্রেস পরে রয়েছি। বাট আমাদের স্কুল থেকে স্কুল ড্রেস পরে ভিডিও করা একদম স্ট্রিক্টলি অ্যালাউড নয়, নট অ্যালাউড। সো তাই জন্য সেটা আমি দেখাতে পারছি না। বাট এখন আমি চুল বাঁধবো অ্যান্ড রেডি হব। 9:30 বেজে গেছে। আমাদের পরীক্ষা স্টার্ট হচ্ছে 11টা থেকে। তো ফটাফট করে আমি চুলটা বাঁধি, খাই দাই, অ্যান্ড দেন পরীক্ষার জন্য বেরোবো। ভয় লাগছে একটু, বাট অন্যবারের থেকে কম লাগছে, কারণ অন্যবারের থেকে প্রিপারেশন এবার ভালো রয়েছে। ভয় লাগছে মেঘা? লাগছে না? ইউ আর কনফিডেন্টও না? অল সেট ফর দ্য এক্সামিনেশন, অ্যান্ড 2টো এক্সাম রয়েছে আমার। তো এখন 11টার সময় আমার এক্সাম শুরু হবে আর শেষ হবে 2:30টার সময়। পরপর 2টো হবে, মাঝে আধ ঘন্টার একটা ব্রেক রয়েছে। সো তোমাদের সঙ্গে আমি দেখা করছি একদম এক্সাম দিয়ে এসে, অ্যান্ড এসে তোমাদেরকে বলবো এক্সামটা কেমন হলো, অ্যান্ড ওখানেই ব্লগটাকে এন্ড করবো। সো টাটা।
সো আমি পরীক্ষা দিয়ে বাড়ি চলে এসেছি অ্যান্ড আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বিকেল হয়ে গেছে, একদম একটুখানি রেস্ট নিয়ে তোমাদের সঙ্গে আমি আমার কথা বলতে এসেছি। হয়েছে আজকে অঙ্ক আর ইংলিশ পরীক্ষা ছিল, দুটোই খুব ভালো হয়েছে। ইংলিশের থেকেও আইউডসে অঙ্ক অনেক বেশি ভালো হয়েছে। অঙ্কর কোয়েশ্চেন পেপার আমি 40-40 অ্যাটেন্ড করে তো এসেছি, মোটামুটি 36-37 নাগাদ আমি পেয়ে যাব। যদি ইংলিশের কোয়েশ্চেন পেপার দেখতে চাও তো which was also pretty good and রাইটিংটা খুবই ইজি এসেছিল, যেটা নিয়ে সবার ভয় থাকে। রাইটিংটা ভালোই এসেছিল, স্টোরি এসেছিল। দ্যাটস ইট ফর টুডেজ ব্লগ। দুদিন আগে থেকেই ব্লগটাকে কন্টিনিউ করেছি অ্যান্ড এখানে এসে ফাইনালি পরীক্ষার পরে এসে এই ব্লগটাকে আমি শেষ করলাম। যদি তোমরা আরও এরকম কোনো এক্সামের ব্লগ দেখতে চাও বা এক্সামের একদম লাস্ট মিনিট প্রিপারেশনের ব্লগ দেখতে চাও, আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু তোমরা বলতে পারো। এরপরে আমার টেস্ট রয়েছে, পরীক্ষা বলতে অ্যান্ড দেন মাধ্যমিক, তো তখন আমি করতে পারবো বলে আমার মনে হয় না, বাট ঠিক আছে আমি চেষ্টা করবো। যদি তোমাদের মনে হয় দরকার তো আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড কেমন লাগলো আজকে এই ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমাদের কেমন পরীক্ষা হচ্ছে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালোই হয়েছে আজকেরটা, দেখি কালকে ফিজিক্যাল সায়েন্স আছে, কালকে কি হয়। সো ইয়েস, আজকের মতো টাটা।